হ্যালো, কেমন আছো সবাই? আজকের মাথা ভর্তি তেল দিয়ে নিয়েছি, মাথাটা এত ব্যথা করছিল। ওদিকে সারাদিনে বৃষ্টির কোনো খোঁজ ছিল না, বিকেলবেলা থেকে দেখি বাইরে প্রচুর বৃষ্টি। চলো তোমাদের দেখাই। বৃষ্টির শব্দটা শুনতেও কিন্তু খুব ভালো লাগে। বাইরে প্রচণ্ড বৃষ্টি। জামাইকে বললাম সন্ধ্যায় কি খাবে, তারপর সে বলল আজকে চানাচুর মাখা খাবে। এজন্য আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম চানাচুর মাখা তৈরি করতে। প্রিয় মানুষের সাথে এক কাপ চা খাওয়াও কিন্তু অনেক মজা। ক্যামেরা অন করার সাথে সাথে আমি চেয়ে দেখি যে আমার চানাচুর মাখা খাওয়াই শেষ। তারপরও একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম তাকে না বলে। দুইজন আড্ডা মারার পর তারপর ভাবলাম ফ্রিজে আমগুলো নষ্ট হয়ে যাবে, তার থেকে জুস বানিয়ে নিই। তারপর আজকে আমি জুস বানিয়ে নিলাম বেশি করে। ও কাঁচা আমের জুস, পাকা আমের জুস দুটোই ভালো খায়, কিন্তু আমার না, আমার আটি সহ আম খেতে খুব বেশি ভালো লাগে। তাও বাসায় বসে আমের জুস খাওয়া ভালো, কারণ বাজারে যে কুমড়ার জুস বানাই দেয় আমের কথা বলে। এরপর আমি চলে আসলাম রাতের রান্না করতে। আজকে রাতে আমি রান্না করব ভুনা খিচুড়ি। এই যে ভুনা খিচুড়ির জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশের চুলোতে আমি মাংস কষানো শুরু করে দিয়েছি এবং মাংসের আলুগুলো আলাদা করে ভেজে নিয়েছি। অন্যদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে। আগে খিচুড়িটা তেমন ভালো হতো না, এখন মায়ের কাছ থেকে শিখে নিয়েছি, এখন মোটামুটি খাওয়া যায়। অন্যদিকে টিভিতে গান চলে লিচুরো বাগানে, শাকিব খানের নতুন গান। আমার কাছে কিন্তু ভালোই লাগে। গান শুনতে শুনতে রান্না হয়ে গেল। এরপর আমি ডিম ভাজি করে নিব। আমাদের বেশিরভাগই ডিম ভাজি ভালো লাগে, কিন্তু ডিম রান্না ভালো লাগে না। আজকে ডিম ভাজি করে নিলাম খিচুড়ির সাথে। ভাবছি আজকে একটা খাওয়ার ভিডিও করব, এজন্য খিচুড়ির থালিটা তৈরি করে নিয়েছিলাম। এই যে প্রথমে নিয়েছিলাম পটল ভাজা এবং কাঁকরোল ভাজা, এরপর নিয়েছিলাম ডিম, সাথে নিয়েছিলাম মুরগির মাংস এবং সাথে নিয়েছিলাম সালাদ, সাথে ছিল লেবু, কাঁচামরিচ এবং আমার বানানো জলপাইয়ের আচার। এই যে আমার খিচুড়ির থালি তৈরি। আমি কিন্তু মাটির থালাতে খেতে অনেক বেশি পছন্দ করি, সাথে কাঁসার প্লেটেও। জামাইকে সাথে নিয়ে খেতে বসলাম। আমরা সব সময় দুজন একসাথে খাই। এই যে আমি ভিডিও করছি, ও যে পাশে বসে মুচকি মুচকি হাসছে, আমার তো দেখে যে কি লজ্জা লাগে, এজন্য আমি বেশি কথা বলতে পারি না। মানুষের জীবনে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু অনেক দামি। ও যে আমার সাথে দুষ্টু মিষ্টি কথা বলে, এগুলোও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ওর সব থেকে এই জিনিসটা আমার ভালো লাগে, কারণ আমি আগে তেমন ভালো রান্না করতে পারতাম না। তখনও ও বলতো অনেক ভালো হয়েছে, আর এখন তো বলেই যে তোমার রান্না অনেক সুন্দর, অনেক ভালো। এই জিনিসটা আমার কাছে ওর সব থেকে বেশি ভালো লাগে। ও যখন এমন বলে তখন আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবাও খারাপ রান্না করলেও বলে আমার রান্না খুব ভালো হয়। আজকের দিনটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।